আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো আমাদের কাছে কি এমন পথঘাট রয়েছে বা কি এমন পথ ও পন্থা অবলম্বন করতে পারি যার বিনিময়ে আমরা আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা গ্রহণ করে কোনো লাভ নেই। পরিবারকে বাঁচানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব তথ্যবহুল আলোচনা পেশ করেছেন, সেইগুলি যদি আমরা একটার পর একটা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইমাম রাইন, যে ব্যক্তি দেশের নেতা সে একজন দায়িত্বশীল, ওহু মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে তাকে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। দেশের নেতাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি, যারা যেখানে দায়িত্বশীল রয়েছেন, একটা স্কুলের হেডমাস্টার, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যারা যেখানে দায়িত্বশীল, তাদের দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন, কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ছুরিবিহীন জবে করা কথাটা কি বুঝতে পারলাম? আল্লাহ নবী বলেছেন, এই বাক্যটি খুব কঠিন। তিনি বলেছেন, কেউ যদি হক ভাবে দায়িত্ব পালন করে তাহলে ইহকাল হারাবে, টিকতে পারবে না। সমাজ হককে মানতে চায় না। কেউ যদি না হক ভাবে দায়িত্ব পালন করে তাহলে তার পরকাল হারাবে। ইহকালও গেল, তার পরকালও গেল। দায়িত্ব নিতে গিয়ে তার ইহকালও গেল, তার পরকালও গেল। এই জন্য আল্লাহর নবী বলছেন যে কাউকে যদি দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। যদিচ আল্লাহর নবী বলেছেন যে বিচারের কাঠগড়াতে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়িত্বশীল, ন্যায়পরায়ণ নেতা। তাহলে ন্যায়পরায়ণ হয়ে চললে ভালো ফল, কিন্তু চলা কঠিন। আল্লাহর নবী তার পরের বাক্যে বলছেন, ওর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, একজন বাড়ির মালিক তার পরিবারে দায়িত্বশীল। আমি আর আপনি এই পরিবারে দায়িত্বশীল। আমরা দায়িত্ব পালন করি। কি করি? ছেলের প্রাইভেট লাগবে, মেয়ের প্রাইভেট লাগবে, মেয়ে যেন ভালো ইংরেজি ফল ভালো করতে পারে, অঙ্কে যেন ভালো ফল বের করতে পারে। এর জন্য আমরা তো প্রাণপণে চেষ্টা করছি। এই যে দায়িত্ব পালন করছি, দায়িত্ব পালন করি নাকি? রাত্রি 10টার সময় এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছি, এই শোনো, ইংরেজির মাস্টার এসেছিল, অঙ্কের মাস্টার কি এসেছিল? ওই আমরা তো দায়িত্ব পালন করছি। তা আল্লাহর নবী কি এটা বললেন? আচ্ছা, ভালো কথা, ছেলে ইংরেজি পড়ুক, বাংলা পড়ুক, অঙ্ক করুক, আমরাও চাই। ছেলে মেয়ে শিক্ষিত হোক, জাতির উন্নতি হোক, এটা আমরাও চাই, আপনিও চান। কিন্তু দায়িত্ব কি এই পর্যন্তই শেষ? আচ্ছা, আপনি কি কোনো সময় বলেছেন, আম্মু আজকে সকালে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলে? এটা কি মনে হয়? এটাও তো একটা দায়িত্ব। আব্বু শোনো, সূরা নাস, সূরা ফালাক, ইখলাস পড়তে বসো। এটা কি কোনো সময় ঘটেছে? আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে পুরো কোরআন মাজিদ পড়ে যা নেকি হবে তাই হবে। তা আপনি কি কোনোদিন দায়িত্বশীল হিসাবে আপনার ছেলে মেয়েকে বলেছেন যে আব্বু একটু পড়ার সময়তে কোরআন মাজিদ পড়ে নিও? আল্লাহুস সামাদ। আসলে আমরা কি একেবারে অচেতন হয়ে গেলাম? দায়িত্ব কাকে বলে? আল্লাহর রাসূল যে বললেন যে পিতা হচ্ছেন দায়িত্বশীল, তা আমি কি দায়িত্ব পালন করি? আমার চোখের সামনে আমার ছেলে বাড়ির বাহির থেকে ঢুকলো বিনা সালামে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে সে ব্যক্তি শয়তান থেকে নিরাপদে থাকে এবং সে আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। ফাহুয়া জামিনুন আলাল্লাহ, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে সে আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। কই, আমার ছেলে আমার মেয়ে বাড়িতে প্রবেশ করে, আমার স্ত্রী বাড়িতে প্রবেশ করে, আমি তো আমার জিম্মেদারি পালন করি না। আমরা বুঝাতে পারলাম না,
যে দায়িত্বশীল কাকে বলে, যিনি বাড়ির দায়িত্বশীল তিনি কি দায়িত্ব পালন করবেন। আল্লাহর নবী তার পরের বাক্যে বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন মালিকা, আপনার স্ত্রী এই বাড়িতে দায়িত্বশীলা, ও কি দায়িত্ব পালন করে। হ্যাঁ, দায়িত্ব পালন করে। তো আমরা দেখি তার ছেলে মেয়েকে সুন্দর করে একেবারে গোসল দিয়ে নাস্তা করিয়ে মেয়েকে সাথে নিয়ে চলে যাচ্ছে রিক্সায় চড়ে কলেজে স্কুলে। আমরা দেখি নাকি প্রাইভেট স্কুলে নিয়ে যাচ্ছে, বাচ্চা তো যাচ্ছে যাচ্ছে, বাচ্চার মাও যাচ্ছে। এই যে দায়িত্ব পালন করছে, এটা কি দায়িত্ব? যখন আপনার স্ত্রী বাড়ি থেকে বের হলো তখন কি বলেছে বিসমিল্লাহির তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? এটা কি বলেছে? তাহলে আপনার স্ত্রী দায়িত্ব পালন করলো কিভাবে? আপনার স্ত্রীকে আপনার বাচ্চাকে বলেছে যে সামনে কেউ পড়লে তাকে সালাম দিও? দায়িত্ব কাকে বলে? আসলে আল্লাহ তুমি রহম করো, আমরা দায়িত্বই ভুলে গেলাম দায়িত্ব কাকে বলে। আল্লাহর নবী তো পরস্পর বলেছেন এরা সবাই দায়িত্বশীল। সম্মানিত দর্শক মন্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। একটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারে, এই ক্ষমতা তার ভিতরে আছে, চাঁচলো কেন? একটা মেয়ে নগ্ন পোশাক পরে চলবে না, বড় চাদর পরে চলতে পারে, এই ক্ষমতা তার ভিতরে আছে, তার গায়ে নগ্ন পোশাক কেন? একজন মহিলা ছোট ব্লাউজ না পরে বড় ব্লাউজ পরতে পারে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এমন এক ব্লাউজ পরবে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। করে না কেন? কেন করে না? আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় কেন? আল্লাহর নবী বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। আপনার ছেলের এই প্যান্ট টাকনুর নিচে কেন বলেন তো দেখি, সম্মানিত দর্শক মন্ডলী? ভারী মনে করলেন তো? ছেলেটা কি সাহার আসলে নিজে পড়েছে? আমি যদি বলি যে আপনি যে বাজার থেকে প্যান্টটা কিনে নিয়ে এসেছেন, তো আপনি তো দেখছেন যে প্যান্টটা টাকনুর নিচে চলে গেল। আল্লাহুস সামাদ। একটা মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ। একটা মানুষ একটা অশ্লীল কাজ করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। অশ্লীল কাজ করা মহাপাপ। একটা মানুষ মিথ্যা কথা বললেই সরাসরি জাহান্নামে চলে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। মিথ্যা কথা মহাপাপ। কিন্তু আল্লাহর নবী বলছেন যে একটা মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তো জাহান্নামী, সরাসরি জাহান্নামে যাবে। তো কই, আপনি যে প্যান্ট কিনেছেন আপনার বাচ্চার জন্য, তো আপনি তো বুঝতে পারছেন যে এটা টাকনুর নিচে চলে যাবে, এটা আপনি নিলেন কি করে? আল্লাহুস সামাদ। তাহলে কি ছেলে এটা নিজে গ্রহণ করলো না আমরা করালাম? আল্লাহর নবী তো বলছেন যে সবাই ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে এই বাচ্চা টাকনুর উপরে প্যান্ট পরতে পারে, এই ক্ষমতা তার ভিতরে আছে। আপনি যে বাজার থেকে একটা গেঞ্জি নিয়ে এসেছেন, সেই গেঞ্জিতে তো আপনি দেখতে পাচ্ছেন মূর্তি, একটা বাঘ ছাপানো আছে। তা আমি এটা কিনলাম কি করে? আমার বাচ্চা তো মূর্তিবিহীন গেঞ্জি গায়ে দিতে পারে, তার ক্ষমতা আছে, এটা দিলাম কি করে? সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বুঝানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। তার পিতা মাতা তাকে ইহুদি করে দেয়, তার পিতা মাতা তাকে খ্রিস্টান করে দেয়, তার পিতা মাতা তাকে আগুন পূজক করে দেয়। অর্থাৎ পিতা মাতা যেইভাবে ছেলে মেয়েকে গড়ে তুলে, ছেলে মেয়ে সেইভাবে গড়ে উঠে। পিতা মাতা ছেলে মেয়েকে যেইভাবে গড়ে তুলে, ছেলে মেয়ে ওইভাবে গড়ে উঠে। আচ্ছা সম্মানিত দর্শক মন্ডলী, আমি যখন এখন বলি যে এই মেয়েটা যে নগ্ন পোশাক পরে কলেজে যাচ্ছে, এটা মেয়েটা দোষী না মেয়েটার মা দোষী? আপনারা কি বলবেন? আল্লাহ রহম করো, আল্লাহ তুমি বড় দয়াবান। মনে কিছু নিয়েন না, আসলে কিছু নেওয়ারও নেই। আমরা যদি বলি যে মেয়েটা এর জন্য দায়ী, তাহলে কি কথাটা ভুল হবে না? কেননা তার তো মা আছে। তার মা তো বলে, এই খবরদার নয়, অসম্ভব, তুমি এই পোশাক পরে স্কুল কলেজে যেতে পারো না আমার চোখের সামনে, এটা হতেই পারে না। তাহলে কি এটা সংশোধন হবে না? আমাদের দেশে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে একটা ভাষা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লোহাও ভাসে। তা আসলে লোহা কি পানিতে ভাসবে, না লোহাটা আর একজনের সাথে লাগিয়ে দেওয়া আছে, আর একটা কিছুর সাথে লাগিয়ে দেওয়া আছে, এই জন্য ভাসছে?
বলুন তো ভাই, এই যে আমাদের পরিবেশ ছেলে মেয়ের, তাহলে কি এটা পিতামাতা দায়ী নয়? বিশ্বাস করুন, আপনার মেয়ে আমার মেয়ে 10 বছর বয়সের পরে, 12 বছর বয়সের পরে যত নারী পুরুষ তাকে নগ্ন অবস্থায় দেখছে, এতে যত পাপ হচ্ছে সমস্ত পাপের জবাব আমাকে আপনাকে দিতে হবে। শ্বাস বন্ধ হলে দিতে হবে। হাত থেকে যেমন ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপকে ঠেকানো যাবে না, পাপের বিচার হবেই। অতএব বিচারের কঠিন কাঠগড়ার সময় আসার পূর্বেই আমরা এই পাপকে সংশোধন করার চেষ্টা করি, আমরা আমাদের পরিবারকে সংশোধন করার চেষ্টা করি। আমার মেয়েকে যদি 10 লক্ষ মানুষ দেখে থাকে, এতে 10 লক্ষ মানুষে যত পাপ করেছে আমার তত পাপ হবে। 10 লক্ষ মানুষে যত পাপ করেছে তত আমার মেয়ের হবে। এক পাপ 3 ভাগে বিভক্ত। অতএব বিষয়টা আমরা ভাবি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আশা যে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করুক, আল্লাহ আপনাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে একটা ছেলে মেয়ে যে অধপতনে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছেন পিতামাতা। আমরা এখানে আপনাদেরকে পরামর্শ দিতে পারি একটা, যদি আপনারা ভারী না মনে করেন, তাহলে আমরা একটা পরামর্শ আপনার মেয়ের ব্যাপারে আপনার সামনে পেশ করি, আর একটা পরামর্শ আপনার স্ত্রীর ব্যাপারে আপনার সামনে পেশ করি। মেয়ের ব্যাপারে সর্বপ্রথমে আপনাদের আমি পরামর্শটা পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক সফর থেকে আসছিলাম, মদিনা পৌঁছার পূর্বেই বাইদা নামক জায়গাতে আমরা অবস্থান করলাম। ওখানে আমার গলার হারটা হারিয়ে গেল। কোথায় যে হারটা পড়লো তা খুঁজে পায় না। সলাতের সময় হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না। আমরা বড় বিপদে পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে গিয়ে বলল, হালান্তা তাআলাম মাসানাত বিনতুকা, আপনার মেয়ে কি ঘটনা ঘটিয়েছি তা কি আপনি জানেন? আবু বকর সিদ্দিক বলেন, আমার মেয়ে কি করেছে? জনগণ বলল, আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা এখানে হার খুঁজে পাচ্ছি না, আমরা এখান থেকে যেতেও পারছি না, আমরা বড় বিপদে, এখানে পানি নেই, অজু করতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই কথা শুনে আমার আব্বা আমার নিকটে এসে আমার কোমরের উপরে এত জোরে মারলেন, ফালাকাজানি লাকজাতান শাদীদা, তিনি খুব জোরে আমার কোমরের উপরে আঘাত করলেন। ওই সময়তে আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আমি খুব প্রাণপণে চেষ্টা করছিলাম যেন আমার স্বামীর ঘুম না ভাঙে, নইলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মেরেছেন। সম্মানিত দর্শক মন্ডলী, হাদিস বুখারী মুসলিমের, দেখি আমরা এই হাদিস বুঝানোর চেষ্টা করি, প্রাণপণে আমরা বুঝতে পারি কিনা। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিতা নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, কামলা মিনার রিজালে কাসির ওয়ালাম ইয়াকমাল মিনান নিসা ইল্লা সালাসা, বহু পুরুষই বড় বড় মর্যাদা পেয়েছে, কিন্তু নারীদের জন্য তেমন বড় মর্যাদা নেই, মাত্র 3 জন। তিনি বলেন, ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার বড় মর্যাদা রয়েছে। অবিন্ত ইমরান, ইমরানের মেয়ে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আসিয়া আর মারিয়াম। একথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরি তোয়ামে, আয়েশার সম্মান পৃথিবীতে সকল নারীর উপরে সারিদ খাদ্যের যেমন সম্মান সকল খাদ্যের উপরে,
সারিদ যেমন সবচেয়ে দামি খাদ্য, গোস্তের ঝোলে রুটি ভিজালেই তাকে সারিদ বলা হয়। আল্লাহর নবী বলছেন সারিদ যেমন সম্মানী খাদ্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন দুনিয়াতে সবার চেয়ে সম্মানী নারী, বুদ্ধিমতী নারী। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিতা বুদ্ধিমতী নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী মানুষ হচ্ছেন মানুষ হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল নির্বিশেষে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের উপর দিয়ে কোনো বড় মানুষ, সম্মানী মানুষ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত নেবে না। জনগণ, নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে সম্মানী মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কোনো মানুষই জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নেবে না। আমরা 1 মিনিট একটু বোঝানোর চেষ্টা করি। সবচেয়ে বড় মানুষে মারলেন, বলেন তো কে মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বলেন তো কার সামনে মারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। সবচেয়ে শিক্ষিতা বড় বুদ্ধিমতী নারীকে মারলেন, বলেন তো কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, নিজ হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমতী সম্মানী নারীকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারিয়েছে তিনি খেয়াল করেননি। এই জন্য তিনি মেরে দিলেন মেয়েকে। আর আমার মেয়ে ইন্টার পাস করে বিয়ে পড়ে নগ্ন হয়ে রাস্তায় চলে, আমি তাকে একটা ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো অভিশপ্ত বাপ পৃথিবীতে বেঁচে না থাকাই ভালো। এতিম যদি খেতে পাই তাহলে আমার মেয়েও খেতে পাবে। আমার মতো অভিশপ্ত বাপের এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই। আমি আমার মেয়েকে একটা সংশোধনমূলক সতর্ক করতে পারি না। পৃথিবীর এত বড় মানুষে এত বড় নারীকে মারতে পারেন জামাইয়ের সামনে, বিবাহদারী মেয়েকে, আর আমি আমার মেয়েকে একটা ধমক দিতে পারি না। দুঃখিত, জাতিকে বুঝাতে পারলাম না কোরআন হাদিস। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার রহমতের আশাধারী। যেটুকু আমাদের ভুল রয়েছে সেটুকু তুমি আমাদের সংশোধন করো। জাতির সামনে আমাদেরকে কথা বলার সুযোগ দাও। আমরা তোমার নবীর কথাগুলি জাতির সামনে পৌঁছাতে চাই। জাতি যদি এই হাদিসটি পালন করত, আবু বকর সিদ্দিকের এক বিরল ঘটনা যদি মানুষ একটু চিন্তা ভাবনা করত, তাহলে আজকে সমাজ এভাবে অধপতনে যেত না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে স্ত্রীর ব্যাপারে একটা পরামর্শ দিই। মেয়ের ব্যাপারে একটা পরামর্শ পেশ করলাম, একটা স্ত্রীর ব্যাপারে পরামর্শ দিই। আশা করি ইনশাআল্লাহ আপনি যদি এই পরামর্শ গ্রহণ করেন তাহলে আপনার স্ত্রী একটা ভালো পথ পাবে। একজন ইহুদি মানুষ রাসূলের বাড়িতে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম বলল। তা আল্লাহর নবী বলেছেন ওয়ালাইকা। এই শব্দের অর্থ হলো যে তোমার মরণ হোক, তোমার ধ্বংস হোক। তো ইহুদি লোক এই কথা বলেছে, তা আল্লাহর নবী বলেছেন ওয়ালাইকা, তোমার উপরে হোক। কিন্তু এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে খুব ক্ষেপে গেছেন, রাগে একবারে তাকে বলে উঠেছেন, ইহুদি তোমার ধ্বংস হোক। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা আলাইকে বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা। আয়েশা তুমি নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। আয়েশা তুমি নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। সম্মানিত দর্শক মন্ডলী, এখনই আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে বুদ্ধিমতী, সবচেয়ে বড় শিক্ষিতা নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মাটিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো
সম্মানী, বুদ্ধিমতী, হুঁশিয়ার, সচেতন মানুষ জন্ম নেননি। এর পরেও তার স্বামী তাকে উপদেশ দেওয়া প্রয়োজন মনে করছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে গতিতে দেখলেন সেই গতি তিনি সুন্দর মনে করলেন না। তিনি বললেন, আয়েশা তুমি নরম হও, তুমি কঠোর হও না, কর্কশ হও না। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমতী মহিলাকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয় স্বামীর, তাহলে আপনার উপদেশ দেওয়া প্রয়োজন আছে কি আপনার স্ত্রীর জন্য? আপনি যদি মনে করেন আব্দুর রাজাক সাহেব আমাদের স্ত্রী আয়েশার চেয়েও দামি, তাহলে তার কিছু বলার নেই, আল্লাহ তুমি রহম করো। অবশ্যই এই কথা কেউ বলবে না, কিন্তু আমরা বলছি যদি কেউ মনে করে যে আমার স্ত্রীকে উপদেশ দেওয়া লাগবে না, তাহলে সে ভুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার স্ত্রীকে উপদেশ দেন এবং তার স্ত্রী যদি উপদেশের মুখামুখি হয়ে থাকেন, তাহলে কি আমার স্ত্রী আমার কাছে উপদেশের মুখামুখি নয়? তাহলে কি আপনার স্ত্রী আপনার কাছে উপদেশ পাওয়ার যোগ্যতা রাখে না? আমরা জাতিকে সঠিকটা বুঝাতে পারলাম না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের স্ত্রীদেরকে উপদেশ দিতে শিখি। কি উপদেশ দিব নিজেই তো বুঝি না। কি উপদেশ তার কাছে আমরা পেশ করতে পারি যেটা তার জন্য কল্যাণকর হতে পারে? যেসব আমরা বোনেরা আছেন, আমরা অনুরোধ করে বলি যে আপনার স্বামী, আপনার পিতা আজকে একটা উপদেশ দিবেন, সেটা হচ্ছে এই যে বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে। ভারী হবে? আরেকটা উপদেশের কথা বলি, বাড়িতে যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করতে হবে। হলো? আরেকটা উপদেশের কথা বলি, আজ থেকে নখ বড় থাকবে না। কোন স্বামী তার স্ত্রীর নখ বড় রাখবে না, বলবে নখ কেটে ছোট করো। আরেকটা উপদেশের কথা বলি, যে নখে মেহেদি থাকবে, নেইল পালিশ থাকবে না। নখে মেহেদি থাকবে, নেইল পালিশ থাকবে না। আর একটা উপদেশের কথা বলি, সেটা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। ইচ্ছে হলে হাটে বাজারে যাওয়া হবে না। এটা আল্লাহ তাআলা জোরালো ভাবে নাকচ করেছেন, আল্লাহর নবী নাকচ করেছেন। অতএব 5টা পরামর্শ থাকলো আমার দিনী ভাই, মুসলিম বোনদের জন্য 5টা পরামর্শ থাকলো। শেষের পরামর্শটা থাকলো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। প্রতিপালক এই আলোচনা শুনে তুমি মানার একটা তৌফিক দান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো উপায় নেই, নড়াচড়ার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। তোমার কাছে এই শক্তি কামনা করে আলোচনা শেষ করছি, তুমি এটা কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين রাহুল বুখারী। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আদর্শ পরিবারের উপর গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ ব্যাপারে আমরা প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং কিছু নিয়ম পদ্ধতি আমরা পেশ করছি, আরো করব। যেসব কারণে
একটা পরিবার আদর্শ হতে পারে, ওই কারণগুলি যখন পরিবারে থাকবে না, তখন একটা পরিবার অধপতনে যাবে। আমরা এ ব্যাপারে সর্বপ্রথমে যাদেরকে আমরা হিসাব রেখেছি তারা হচ্ছে গার্জেন, পিতা মাতা যদি সতর্ক সাবধান না থাকেন তাহলে পরিবার মাঠে মারা যাবে। যেটা একেবারে খোলাখুলি ভাবে আল্লাহর রাসূল দায়ী করেছেন পিতা মাতা। আমরা পরিবার সংশোধনের জন্য দ্বিতীয় স্তরে থাকব বিদ্যায় যদি ত্রুটি হয় তাহলে পরিবার ভুল পথে চলে যাবে, সঠিক পথ পাবে না। তো বিদ্যায় যদি ভুল থাকে তাহলে জাতি কল্যাণ পাবে কি করে, আর পরিবার কল্যাণ পাবে কি করে? একটা পরিবার ধ্বংস হওয়ার 1 নম্বর আমরা স্বভাব কারণ মনে করব পিতামাতা, আর 2 নম্বর কারণ মনে করব বিদ্যার ত্রুটি। বিদ্যায় ত্রুটি থাকলে পরিবার রক্ষা হবে না। আমি আলোচনা করার পূর্বে আপনার সাথে একটু 2 মিনিট কথা বলি, তাহলে আমাদের কোরআন হাদিসের আলোচনাটা স্পষ্ট হবে। ধরুন যে আপনি আপনার ছেলেটাকে ক্লাস 5-এ পড়তে দিয়েছেন, আপনি চাচ্ছেন ছেলে পড়াশোনা ভালো করুক, ভালো রেজাল্ট করলো, এইটা আরো ভালো করলো, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে গিয়ে সে ফার্স্ট হলো, আপনি 4-5টা মাস্টার রেখে বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে ভর্তি করলেন। ছেলেটা অঙ্ক বা ইংরেজি সাবজেক্টে ভর্তি হয়ে খুব ভালো রেজাল্ট করে চলে গেল লন্ডন। লন্ডন থেকে ছেলেটা পড়ে আসলো, সুন্দর উপযুক্ত বিদ্যা অর্জন করেছে। ছেলেটা এবার ঢাকা হাইকোর্টের উকিল, একটা ভালো পদ পেয়েছে, ব্যারিস্টারি লাভ করে এসেছে। আপনার চোখের সামনের কথা আমি দিচ্ছি আপনার সামনে। এবার আমি একটা কারণবশত কেস নিয়ে গেছি ঢাকা হাইকোর্টে, আপনার ছেলের হাতে কেসটা দিয়েছি। আপনার ছেলে আমাকে বলল কত টাকা নিয়ে এসছেন, আমি 20,000 টাকা নিয়েছি, দিলাম। দিয়ে বললো যে 10 দিন পরে দেখা করবেন। 10 দিন পরে আমি গেলাম, আমাকে বললো টাকা নিয়ে এসেছো? বললাম জি না। তো যা একটু হালকা বাইরের জমি ছিল সেটুকু আমি বিক্রি করে নিয়ে এসেছিলাম। তো বলছে না, আবার টাকা নিয়ে আসেন। আমি যে ভিটা বাড়ি ছাড়া কিছু নেই, বলে ভিটা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসেন। তো পরে গিয়ে আহাল পরিবারকে বের করে দিয়ে ভিটা বাড়ি বিক্রি করে আপনার ছেলের হাতে দিলাম। এখন পর্যন্ত আপনার ছেলে কেস চালু করেনি, আমার বাড়ি বিক্রি করে আপনার ছেলের হাতে টাকা দিয়েছি আমি। যে প্যান্ট আপনার ছেলে পরে আছে ওটা টাকনুর নিচে আছে। যে গাড়িটাতে আপনার ছেলে হাইকোর্টে এসেছে ওই গাড়িটা আমার টাকা দিয়ে কিনা আছে, অন্যায় টাকা, সেটা আপনার ছেলের বৈধ উপার্জিত নয়, আর একজনের টাকা দিয়ে কিনা আছে। আপনার ছেলের গাড়িতে একটা কুকুরের মূর্তি আছে, আপনার বৌমা নগ্ন পোশাক পরে থাকে, মাথার চুল ছোট আছে। বলুন আপনার শিক্ষার ফলাফল কি? আমি কি ভুল বলছি? যদি ভুল বলি তাহলে আপনি পরিবেশের সাথে মিল করে দেখুন, ত্যাগ করতে হবে ভুল বললে। মানে ত্রুটি কোথায়? আপনি তো খুব বড় আশা নিয়ে পড়াশোনা করেছেন ছেলেকে, লাখ লাখ কোটি কোটি টাকা আপনি ব্যয় করেছেন, আপনার এতে ব্যয় করতে আপনার কোনো ইয়ে ছিল না, দ্বিধা ছিল না, ছেলেকে বড় করতে হবে। আপনার ছেলের পরিণতি এই, যতদিন পর্যন্ত আমি নিজে সহ ছেলে মেয়েকে ওই শিক্ষা দিতে না পেরেছি যে শিক্ষা ভালো মন্দ বুঝাবে, আমার ছেলেকে ভালো মন্দই বুঝাতে পারেনি আমার এই দীর্ঘ 16 বছর 18 বছর বিদ্যা, লাখ লাখ টাকা খরচ করিয়ে আমার ছেলেকে আমি ভালো মন্দটাই শিখাতে পারিনি। আমি তো মনে করি আপনারা আমার ছেলে সবচেয়ে বড় কসাই। কসাই নয়, ও সব টাকা নিল আমার কাছ থেকে, ও তো আপনার ওই কেসই চালু হয়নি। বিদ্যা কাকে বলে? আল্লাহ নবী বলছেন যে এমন একটা সময় চলে আসছে, লায়াদ্রিল কাতেল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কোতেলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। আমি নিজেই জানি না যে আমি কেন মারলাম আর কেন মরলাম, অথচ আপনার ছেলে জজ, আমার আজীবন জেল দিয়েছে। আপনার ছেলে কি বিদ্যা শিক্ষা অর্জন করেছে? ভালো মন্দ বুঝে? আল্লাহুস সামাদ। 2 নম্বর পরিবার ধ্বংসের কারণ হচ্ছে বিদ্যা। যেই বিদ্যা আমার ছেলে মেয়ে অর্জন করছে এই বিদ্যা দিয়ে পরিবার রক্ষা হবে না, এটা সহযোগী বিদ্যা হতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমার আপনার ছেলে মেয়েকে এমন একটা বিদ্যা অর্জন করতে হবে যেই বিদ্যার ফলাফল হবে যে ওই ছেলে বলবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তাহলে বুঝতে হবে যে আমার ছেলে আপনার মেয়ে বিদ্যা অর্জন করেছে।
আল্লাহ তাআলা বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে অন্ধ ব্যক্তি আর শিক্ষিত ব্যক্তি কি সমান? সবাই আমরা বলবো যে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে সারা দুনিয়ার মানুষ তোমরা বলো যে যেই মানুষের চক্ষু আছে আর যেই মানুষ অন্ধ এরা দুইজন কি সমান? তো আমরা সবাই বলবো জি না, সমান নয়। আল্লাহ তাআলা এখন বলছেন যে আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা করো না? তা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তার হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। তা আমি বিদ্যা অর্জন করেছি, কই সুদকে তো হারাম বলতে পারি না, তাহলে এটা বিদ্যা নয়। আল্লাহ তাআলা আমাকে বলছেন চিন্তা ভাবনা করতে। যেই বিদ্যা মানুষকে চিন্তা ভাবনা করতে বলে সেটাই মূলত বিদ্যা। যেই বিদ্যা মানুষকে হক ও বাতিল বুঝার জন্য চেষ্টা করতে বলে সেটাই মূলত বিদ্যা। যেই বিদ্যা মানুষকে নগ্ন হতে নিষেধ করে সেটাই মূলত বিদ্যা। তাই তো আল্লাহ বলছেন যে তোমরা কেন চিন্তা করো না? আমার ছেলে মেয়ে যদি এমন বিদ্যা অর্জন করে যে বিদ্যাতে ও চিন্তা করতে শিখবে, ভাবতে শিখবে, এটা কি ঠিক? আমি যে একটা মিথ্যা কথা বললাম এটা কি ঠিক? আমি যে এভাবে দাড়ি চেঁচে ফেললাম এটা কি ঠিক? আমি যে সুদ খাচ্ছি এটা কি ঠিক? আমি যে এইভাবে ব্রাক অফিসে ব্যবসা করছি, চাকরি করছি, এটা কি ঠিক? আমি যে এই প্রায় 1400 অন্যায় এনজিওর সাথে জড়িত, এটা কি ঠিক? তাহলে বোঝা যাবে যে আপনার ছেলে বিদ্যা অর্জন করেছে। বিদ্যা তাকে বারবার বলছে এটা ঠিক, এটা বেঠিক, এটা ঠিক, এটা বেঠিক। মহান আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি সমান? আমরা তো বলবো যে সমান নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। তো এখন এই পিস টিভি বাংলার লাখো কোটি মানুষ আপনারা বক্তব্য শুনছেন, আর আমরা এখন বলছি যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। তা আমরা বললাম যে আপনারা শিক্ষিত মানুষ, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, দেখি এখন থেকে ত্যাগ করতে পারেন কিনা। আল্লাহ তাআলা বলেছেন নারী মাথায় কাপড় না দিয়ে বের হতে পাবে না। আপনারা সবাই এখন এই পিস টিভি বাংলার বক্তব্য শুনছেন। আল্লাহ বলেছেন যারা শিক্ষিত তারা উপদেশ গ্রহণ করে। আমরা তো বলতে পারি যে মুসলিম বোন, আপনি যদি এখন ইসলাম নীতি না মানেন তাহলে আপনি শিক্ষিতা নন। এটা বললে কি আমাদের ভুল হবে? আল্লাহ তাআলা বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। তা আপনি যে হাট বাজারে নগ্ন অবস্থায় চলছেন, আমি যদি বলি যে আপনি শিক্ষিতা নন তাহলে কি আমার বলা ভুল হবে? আপনি একটা সুদের ব্যাংকে চাকরি করেন, আমি যদি বলি যে আপনি শিক্ষিত নন তাহলে কি আমার বলা ভুল হবে? নাউজুবিল্লাহ। আপনি আমাকে বলতে পারেন যে আপনি ঠিক বলেননি, কিন্তু আল্লাহকে কিভাবে বলবেন? তাহলে কি আমি আর আপনি বলবো যে আল্লাহ বুঝেন না? নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। তা আপনার ছেলে ইসলামী পোশাক পরে যাবে, দেখি শিক্ষিত কিনা, শিক্ষিতা কিনা। আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, বলেছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করবে। নিজের বিচার অপরের উপরে চাপিয়ে জান্নাত লাভ করা যাবে না। নিজের বিচার অপরের উপরে চাপিয়ে জান্নাত লাভ করা যাবে না। সম্মানিত মুসলিম বোন, আমরা বলতে চাচ্ছি ইসলামী পোশাক পরে চলার চেষ্টা করুন। সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। যদি সম্ভব না হয় শাড়ি যদি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরুন। 2 ছাঁটের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ পরতে হবে। আমরা উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। আমরা বলি না যে শাড়ি পরা হারাম, এ কথা আমরা বলি না, কিন্তু আমরা বলছি যে যেই বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে কি একজন নারী নগ্ন পোশাকে থাকতে পারে? তাহলে কি সে শিক্ষিতা? আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আমরা বিষয়টি আসলে পেশ করতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে কি বলছেন। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য একটা বিরতিতে যাচ্ছি,
ইনশাআল্লাহ এই বিরতির পরে আপনাদের সামনে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে আলোচনা বুঝাও তৌফিক দান করুক। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অপেক্ষায় বসে আছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকাল্লাহ খায়ের। আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম যে একটা পরিবার রক্ষা পেতে পারে ঠিক বিদ্যায়। বিদ্যা যদি বেঠিক হয়ে যায় তাহলে পরিবার রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস, অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি মানুষের জন্য, লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এসব দৃষ্টান্ত শিক্ষিত মানুষ ছাড়া কেউ গ্রহণ করবে না। চন্দ্র আসে চলে যায়, এটা একটা নিদর্শন। সূর্য আসে চলে যায়, এটা একটা নিদর্শন। ঘাস গজালো, বড় হলো, পেকে নষ্ট হয়ে গেল, এটা একটা নিদর্শন। একটা ডিম একটা মুরগি নিয়ে বসে থাকলো, 18 দিন পরে বাচ্চা হয়ে গেল, এটা একটা নিদর্শন। তুত গাছ গরুতে খেলে গোবর হবে, তুত গাছ যদি পলু পোকা খায় তাহলে রেশমি সুতা হবে, তুত গাছ যদি হরিণ খায় তাহলে আপনার কুস্তুরি আতর হবে। একটা গাছ 3 শ্রেণীর প্রাণী খেলে 3 রকম হবে, এটা কে করলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি, শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না। বলেন তো, আমি আর আপনি, আপনার মেয়ে, আপনার ছেলে এইসব নিদর্শন দেখে কি শিক্ষা অর্জন করেছে? সে কি বলেছে, আব্বু আমরা এখন বড় হয়েছি, বিদ্যা অর্জন করেছি, আল্লাহ এক, অদ্বিতীয়, সুদ খাওয়া যাবে না, সুদ ত্যাগ। আব্বু আমরা বড় হয়েছি, শিক্ষা অর্জন করেছি, এভাবে সালাত আদায় না করে থাকা যাবে না, আমাদের বাড়িতে সবাইকে একসাথে সালাত আদায় করতে হবে। আব্বু, মেয়ে বলছে, আব্বা এটা আমাদের ঠিক নয়, আমরা যেভাবে চলছি এই পরিবেশ পরিবর্তন করতে হবে। আব্বু আমরা শিক্ষা অর্জন করেছি, আল্লাহ এক, আল্লাহর আদেশে আসমান চলে, জমিন চলে, সূর্য তারকা চলে, পৃথিবী চলে। আব্বু আমরা যেভাবে চলেছি এটা আমাদের ভুল হয়ে, আমরা ইসলামী পোশাক পরে বাড়ির বাইরে যাব, আমরা আল্লাহর বিধানকে যথাযথ পূর্ণ মানার প্রাণপণে চেষ্টা করব। আব্বু আমাদের ভুল হয়েছে। এরকম কথা কি আমার ছেলে বলে, আমার মেয়ে বলে? যদি না বলে তাহলে বুঝতে হবে যে বিদ্যায় ত্রুটি হয়েছে। এই বিদ্যা কোনোদিন পরিবারকে রক্ষা করতে পারে না। যে বিদ্যা আমার ছেলে মেয়ে অর্জন করেছে এতে আমার ছেলে মেয়ের অধঃপতন আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই আল্লাহকে ভয় করেন। যারা যত বেশি শিক্ষিত তারা তত আল্লাহকে বেশি চিনে, আর তারা তত আল্লাহকে বেশি ভয় করবে। তো আমার ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, আল্লাহকে বেশি ভয় করবে। আমার মেয়ে ম্যাট্রিক পাস করেছে, আল্লাহকে একটু কম ভয় করবে। এভাবে পড়তে পড়তে যখন আমার মেয়ে একেবারে মাস্টার ডিগ্রি পাস করবে তখন আমার মেয়ে আরো আল্লাহকে বেশি ভয় করবে, কেননা ওর শিক্ষা বেশি, ওর বিদ্যা বেশি। মানুষ যত বিদ্যা বেশি হবে তত আল্লাহকে বেশি ভয় করবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। আমার ছেলে আমার মেয়ে বিদ্যা অর্জন করার পরে যদি আল্লাহকে ভয় না করে, নিশ্চিত আমাকে বুঝতে হবে বিদ্যায় ত্রুটি আছে। আমার ছেলে আমার মেয়ে যদি বিদ্যা অর্জন করার পরে শরীয়তের 5 পয়সা দাম না দেয়, দোকানে আড্ডা পিটে মানুষের সাথে গল্প গুজবে মত্ত থাকে, কোথায় অন্যায় করা যাবে যে কোনো অন্যায় উপার্জনে মত্ত থাকতে হবে, এরকম যদি করে তাহলে বুঝতে হবে আমার ছেলের বিদ্যায় ত্রুটি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুওয়ালা মানুষ সমান নয়। আল্লাহ বলেন আলো আর অন্ধকার সমান নয়। আল্লাহ বলেন ছায়া আর রৌদ্র সমান নয়। আল্লাহ বলেন মরা দেহ আর জীবিত মানুষ সমান নয়। মরা দেহ মারা গেছে, ভালো মন্দ বুঝে না, পাপ বুঝে না, অন্যায় বুঝে না। আর জীবিত মানুষ জীবিত আছে, ভালো মন্দ বুঝে, অন্যায় বুঝে,
যদি আমার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করার পরে যদি পাপ নেকি না বুঝে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই ছেলে এ মেয়ে মরা দেহ, একটা লাশ। আমরা কি এই কথাতে কষ্ট পাবো? এটা তো আল্লাহ তাআলা বলছেন। সূরা ফাতির 17, 18, 19 নম্বর আয়াত আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে যারা ভালো মন্দ বুঝে তারা হচ্ছে জীবিত মানুষ, আর যারা ভালো মন্দ হক বাতিল বুঝে না, সুদ ঘুষ বুঝে না, হালাল হারাম বুঝে না, এরা হচ্ছে মরা দেহ, মরা লাশ। আল্লাহ তাআলা বলছেন ছায়া আর আলো, ছায়া আর রৌদ্র, যারা ভালো মন্দ বুঝে তারা শিক্ষিত, তারা ছায়া। যারা ভালো মন্দ বুঝে না তারা হচ্ছে রৌদ্র। আপনার ছেলে মেয়ে যদি ভালো মন্দ না বুঝে তাহলে আপনার ছেলে মেয়ে শিক্ষিত নয়, এ হলো রৌদ্র। আল্লাহ তাআলা বলছেন যে আলো আর অন্ধকার, যে ব্যক্তি ভালো মন্দ বুঝলো সে হলো আলো, আর যে ব্যক্তি বুঝলো না সে হলো অন্ধকার। আমার ছেলে মেয়ে যদি ন্যায় অন্যায় বুঝে তাহলে আমার ছেলে মেয়ে আলো পেয়েছে, শিক্ষিত হয়েছে। আর যদি আমার ছেলে মেয়ে ন্যায় অন্যায় না বুঝে তাহলে আলো পায়নি ও শিক্ষিত হয়নি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বুঝতে হবে বিদ্যাই মূলত জাতির ধ্বংসের, অধপতনের বড় মাধ্যম। পরিবার ধ্বংসের বড় মাধ্যম হচ্ছে বিদ্যা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীতে আপনি এমন কোন বিদ্যা বের করতে পারবেন না যে বিদ্যা প্রথমে পড়া দিয়ে শুরু হয়েছে, তারপরে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে শুরু হয়েছে। কোন বিদ্যা পাবেন না পৃথিবীতে, কোন বিদ্যাই নেই যে বিদ্যা পড়া দিয়ে শুরু, যে বিদ্যা সৃষ্টিকর্তা দিয়ে শুরু। বিদ্যা বলছে ইকরা, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। অঙ্ক শাস্ত্রে এরকম কোন বিদ্যা নেই, বাংলা শাস্ত্রে এরকম কোন বিদ্যা নেই, ইংরেজি শাস্ত্রে এরকম কোন বিদ্যা নেই, পৃথিবীর কোন বিদ্যা গতিতে এরকম কোন বিদ্যা নেই যে বিদ্যা শুরু হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে। একমাত্র কোরআন হাদিসের বিদ্যাই, একমাত্র ইসলামী বিদ্যা আরম্ভ হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, তিনি পরিচয় নিজের দেওয়ার পরে নিয়ে গেলেন মানুষের কাছে মানুষের পরিচয়। তুমি আগে বিদ্যা অর্জন করো, এরপরে বিদ্যা দিয়ে বুঝো আমি সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহকে চিনো। এরপরে তুমি নিজেকে চিনো, তুমি হচ্ছে একটা একেবারে তুচ্ছ দুর্গন্ধময় সাধারণ পদার্থ দ্বারা তৈরি। তুমি আমাকে না চিনে চলতে পারো না, তুমি আমাকে উপেক্ষা করে চলতে পারো না। তুমি নিজেকে চিনলে আমাকেও চিনবে, আমাকে চিনলেই কোনটা বিদ্যা অর্জন করতে হবে সেটাও বুঝবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা। আমাদের অক্ষমতার দরুন আমরা সঠিক বুঝাতে পারছি না। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, প্রতিপালক তুমি আমাদের সঠিকটা বুঝার ও জানার তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, আর রহমান, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে বিবরণ শিক্ষা দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এবার আমরা বুঝি বিদ্যা হলো কোরআনের বিদ্যা। আর রহমান, রহমান তিনি আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ও আল্লামাহুল বায়ান, কিভাবে পৃথিবীতে থাকতে হবে, চলতে হবে, সব কিছুর পূর্ণ বিবরণ দিয়েছেন তিনি রহমান। আমরা এই আয়াতের এই অংশ থেকে বুঝতে পারছি মূলত বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যা। একমাত্র কোরআনের বিদ্যাই মানুষকে অধপতন থেকে রক্ষা করতে পারে। একমাত্র কোরআনের বিদ্যাই মানুষের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই মানুষ যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে অপরকে শিখিয়ে দেয়। তোমাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষ নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার ছেলে মেয়ে যে শিক্ষা অর্জন করেছে আমরা তাকে তুচ্ছ করি না, আমরা তাকে হেউ তুচ্ছ করি না, আমরা সেই বিদ্যা উপেক্ষা করব এ কথা আমরা বলি না। আমরা বলছি আপনার ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারে এমন বিদ্যা কি? সেই বিদ্যাই হলো কোরআনের বিদ্যা, সেই বিদ্যাই হলো আপনার ইসলামী বিদ্যা। আর না জানাই হচ্ছে জাহেলিয়াত। আমরা নগ্ন হয়েছি, অন্যায় নেমেছি, অবিচারে নেমেছি, অরাজকতায় নেমেছি। আমাদের কাছে মূলত বিদ্যা না থাকার কারণে প্রতিপালক আমরা তোমার কাছে এই অংশে জোরালো দাবি রাখবো যে এটা আমাদের অজ্ঞতা। তুমি আমাদের এই অজ্ঞতা দূর করে, তুমি আমাদের এই জাহেলিয়াত দূর করে উন্নত মানের বিদ্যা তুমি আমাদের শিখার তৌফিক দান করো, জানার ও বুঝার তৌফিক দান করো, যাতে করে আমরা সেই বিদ্যা অর্জন করে জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারি, জাতিকে অধপতনের হাত থেকে রক্ষা করতে পারি। তোমার দরবারে এ দাবি, এ দাওয়া, এই দুয়া রেখে বলছি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ অবস্থায় বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।